মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে পৌঁছায় দিছে। এ সাওয়ালি বাজারের মুসলমান, মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেছ, মাহফিল শেষে মায়ের পাও ধরিয়া মাপ চায়া, কারণ আল্লাহর নবী বলছে মা জান্নাতুকা ওয়া হুমা নার, মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, জান্নাতের ঘ্রাণও পাইবা না। মা বাবাকে সাজায় নাও। আরে মুসলমান, সাওয়ালি বাজারের মুসলমান, কত মানুষের মা দুনিয়ার মধ্যে নাই, যে মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভের ভিতরে গর্ভের ভিতরে আগলে রাখলো। কত মাকে তুমি আঘাত করেছো, কলিজার মধ্যে লাথি দিছ। তোমার মা ব্যথা অনুভব করেছে, কষ্ট করে ধৈর্য ধরিয়া থাকছে। হেরে মুসলমান, দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে নিয়ে এত কষ্ট করে তোমাকে লালিত পালিত করলো, লালিত পালিত করিয়া বড় বানাইল। আজকে তুমি বড় চাকরি পাইলা, বড় চাকরিজীবী হয়ে গেলা, টাকাওয়ালা হয়ে গেলা। আজকে চাকরিজীবী পাওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে মা বাবার কবর নেয় না, নিজে ভালো মন্দ খায়, গোস্ত মাছ দিয়ে খায়। মা বাবা একবেলা ভাত গোস্ত দিয়ে পায় না। ওই সন্তান মায়ের কোনো খবর নেয় না, আছে না নাই? এই যে সাওয়ালি বাজারের কবরস্থানের মধ্যে কত মা ঘুমায় আছে, এখানে কার কার মা নাই? দুইটা হাত একটু উঠায় দেখান, কার কার মা নাই? মা বিশেষ করে যখন বাসার মধ্যে যাবেন, যখন আর একজন মাকে মা বলিয়া ডাক দিবে, আপনি আমি তাকে দেখা দেখবো, কিন্তু মাকে মা বলিয়া ডাকার মতো মা নাই। দুনিয়াতে যার মা বাবা আছে, সে মা বাবার কদর বোঝে না। যখন তার মা বাবা দুনিয়ার থেকে চলে যায়, সে বোঝে মা বাবার কত কদর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিনের মধ্যে যে বান্দা বান্দি আছে, আমি আল্লাহ সবাইকে পরীক্ষা করব। পরীক্ষা করা ব্যতীত কাউকেও আমি আল্লাহ ছাড় দেব না। আল্লাহ বলে, 1 নাম্বার খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জুআ, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। 1 নাম্বার আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? ধরে গান এ কথা বলেন না কেন? কি দ্বারা পরীক্ষা করবে আল্লাহ? হ্যাঁ মুসলমান, সাওয়ালি বাজারের মুসলমান, দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে বাগানের মধ্যে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে হাদিসের কথা শুনতে ভালো লাগে না, খালি হারাম জিনিসের মধ্যে আমরা লিপ্ত। কোথায় হারাম কাজ? হারাম কাজ করতে আমাদের ভালো লাগে। এরে মুসলমান, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এরে সাওয়ালি বাজারের মুসলমান ভাই, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। এরে মুসলমান, আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি করবে? জোরে কোন? পরীক্ষা। 1 নাম্বার কি দিয়া পরীক্ষা করবে? 1 নাম্বারে কি দিয়া? ভয় দ্বারা পরীক্ষা করবে। ওয়াল জু, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নাম্বার ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, 3 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব। কি দিয়া? জোরে কোন? ধন সম্পদ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, আবার কাউকে ধন সম্পদ না দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন লাইনের মধ্যে ভয় দেখায় পরীক্ষা করব।
খুদা এমন ক্ষুধার্ত রাখবো, এমন ক্ষুধার্ত অবস্থায় রাখবো, ওই বান্দা বান্দিকে এমন ক্ষুধার্ত অবস্থায় রাখবো, আমি আল্লাহ দেখবো ওই বান্দা ক্ষুধার মধ্যে পড়ে আমি আল্লাহর সাথে কুফরি করে নাফরমানি করে নাকি আমি আল্লাহর ইবাদত করে, এটাই আমি দেখবো। আল্লাহ আমাদেরকে কেন পরীক্ষা করবে? আমাদের ধৈর্য দেখবে। আল্লাহ কি দেখবে? ধরে কান ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ সবুরকারীদেরকে পছন্দ করি। কাদেরকে? ধরে কান সবুরকারী কারা? যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করবে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহ দেখবে আমাদের ধৈর্য কতটুকু আছে। এ মুসলমান, এ সাওয়ালি বাজারের মুসলমান, আল্লাহ 1 নাম্বার ভয় দিয়া পরীক্ষা করবে, 2 নাম্বার ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, 3 নাম্বার সম্পদ দিয়া পরীক্ষা করবে, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফসল দিয়া পরীক্ষা করবে। কি দিয়া? ধরে কান আপনাকে এমন সুন্দর ফসল আল্লাহ দান করবে। হে মুসলমান, এত সুন্দর ফসল দান করবে, আপনি যখন আপনার ফসলের দিকে তাকাবেন প্রাণটা ভরে যাবে, মনটা ভরে যাবে। এত সুন্দর ফসল আল্লাহ দান করেছে, খুশিতে মন ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আবার সব ফসলগুলো নষ্ট করে ফেলবে। কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে। পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখবে আপনি ফসল নষ্ট করার পরে আল্লাহর উপর খুশি থাকেন না বেজার থাকেন, সন্তুষ্ট থাকেন না অসন্তুষ্ট থাকেন। অনেকের যদি জমির বদলে ফসল ক্ষতি হয়ে যায়, অনেকে বলে আল্লাহ কি আমাকে চোখে দেখে না? বলে কি বলে না? এই যে কয়েকদিন আগের কথা, এক জায়গায় সফরে গেলাম, এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আল্লাহ কি আমাকে চোখে দেখে না? আমি বললাম এই কথা কেন বলেন? বলে হুজুর এই দেখেন আমার কত সুন্দর ফসল, এই ফসলগুলো কত সুন্দর হয়েছে, আবার ফসলগুলো নষ্ট হয়ে গেছে, আল্লাহ কি আমাকে চোখে দেখে না? আল্লাহ কেন আমার ফসলগুলো নষ্ট করলেন? আমি বললাম চাচা, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার ফসলগুলো নষ্ট করেছে। আল্লাহ আপনার ধৈর্য দেখবে, কিন্তু আপনি যে কথা বললেন এই কথা বলার দ্বারা আপনার ঈমান হয়তো চলেও যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এ সাওয়ালি বাজারের মুসলমান, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ আপনাকে আমাকে দামি করিয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ মানুষ জাতিকে দামি জাতি বানাইছে। যতগুলো জাতি আল্লাহ বানাইছেন তার ভিতরে সর্বোত্তম জাতি আল্লাহ মানুষকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানদেরকে সম্মানিত করে বানাইছি। কি করে বানাইছি? সম্মানিত করে বানাইছি। আমি আল্লাহ বনি আদমদেরকে উত্তম সম্মানিত করে বানাইছি, উত্তম মর্যাদা দিছি। আল্লাহ এক আয়াতের মধ্যে বনি আদমদের প্রশংসা করেছেন। কি করেছেন? জোরে কোন। এক আয়াতের মধ্যে বনি আদমদের প্রশংসা করেছেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এক আয়াতের মধ্যে আল্লাহ প্রশংসা করেছে, অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর। কিয়ামতের ময়দানে অধিকাংশ বেশি থেকে বেশি জাহান্নামের মধ্যে যাবে। কারা জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব। জিনদের মধ্যে বেশি থেকে বেশি জিন যাবে জাহান্নামে, মানুষের মধ্যে বেশি থেকে মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের একটা পরিচয় দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। ওরা চতুষ্পর মানুষ, কিন্তু জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো না,
বাল হুম আদল, বরঞ্চ ওরা জানোয়ারের নিকৃষ্ট প্রাণীর থেকেও খারাপ। ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, এক নাম্বার আল্লাহ আপনাকে আমাকে দামি বলছে, আপনার আমার প্রশংসা করেছে এক আয়াতের মধ্যে। ঠিক কিনা? আল্লাহ অপর আয়াতের মধ্যে কেন আপনাকে আমাকে খারাপ বললেন? নিকৃষ্ট প্রাণীর থেকে আল্লাহ কাদেরকে খারাপ বললেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা গরুর ভিতরে বুঝ দান করে নাই। কি দান করে নাই? জোরে কন। একটা গরুর ভিতরে বুঝ দান করে নাই। গরু যা কিছু করে কিছুই কিন্তু বুঝে করে না, কারণ গরুর ভিতরে বুঝ নাই, আর আপনার আমার ভিতরে সব কিছু বুঝ আছে। আল্লাহ আপনাকে আমাকে এমন বুঝ দিছে, আমরা ইচ্ছা করলে একটা বিল্ডিং তৈরি করতে পারে কি পারে না? মুরব্বী বিল্ডিং তৈরি করতে পারে কি পারে না? আমরা ইচ্ছা করলে দুনিয়ার সব কিছু করতে পারি মুসলমান, কিন্তু গরু কিন্তু বিল্ডিং করতে পারে না। গরু যে কাজ করে বুঝে করে না। কিন্তু আপনি মুসলমান, আপনি জানেন যে হারাম খাইলে আমাদের কবিরা গুনাহ হবে, জেনে শুনে আরো বেশি বেশি হারাম খায়। ঠিক কিনা? জোরে কান। জেনে শুনে বেশি বেশি হারাম খায়। জায়গার মধ্যে লেখা আছে যেই জিনিস খাইলে ক্ষতি হবে, কিন্তু মানুষ ছাড়ে না, ওইটাই বেশি বেশি খায়। ঠিক কিনা মুরব্বীরা? বিড়ির প্যাকেটের মধ্যে লেখা যে ধূমপান করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, মুরব্বীরা বেশি বেশি ধূমপান খায়। ঠিক কিনা? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল। চলবে মুরব্বী? চলবে? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি মারে খায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক কিনা? ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে মুরব্বী চাচা বেশি বেশি করে আবুল বিড়ি টানে। ঠিক কিনা? আপনাদের এলাকার কোন বিড়ি চলে? আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? সব চলে। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে মুরব্বী চাচা বেশি বেশি করে আখিস বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেওয়া দেওয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সম্বল, ওরা সুযোগ পাইলে নামায় যাত্রার ঢল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক কিনা মুসলমান? আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীরের আওয়াজ তুলতে হবে। এই জায়গার মধ্যে বসে নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো। এই বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে গালি দেয়, পয়গম্বরকে গালি দেয়, আমরা বাংলাদেশের মুসলমান 99% মুসলমান যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে মুসলমানের রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ইমানি পাওয়ার থাকবে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই নাস্তিককে বাংলার জমিন ছাড়া করব। কথা কান ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমান না? তাহলে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা কেন ঘরের কোনায় বসে জিকির করি? ঘরের কোনায় বসে জিকির করলে হবে নাকি পয়গম্বরকে যে নাস্তিক গালি দিবে ওই নাস্তিকের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না? কথা কান ঠিক কিনা মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দিকে আওয়াজ আছে, আপনাদের পাওয়ার আছে, আপনাদের ইমানের পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ,
এই পাওয়ার থাকতে হবে, ঠিক কিনা? এই পাওয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো নাস্তিক আমাদের সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করার শক্তি পাবে না, সাহস পাবে না, ঠিক কিনা? এ মুসলমান, সাওয়ালি বাজারের মুসলমান, আল্লাহর গোলাম, আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নাম্বার ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, 3 নাম্বার সম্পদ দিয়া পরীক্ষা করব, 4 নাম্বার ফসল দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদের ধৈর্য পরীক্ষা করব যে তোমাদের ধৈর্য কেমন। এ মুসলমান, আমি পরের যে আপনাদেরকে একটা আয়াত থেকে আমি যে তাফসীর করে বুঝাইয়া দিলাম, এরা মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে গরুর থেকে খারাপ বলছে, এই প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? দাঁড়ায়া দাঁড়া প্রসাব করা হারাম, জানার পরে দাঁড়ায়া দাঁড়া প্রসাব করে গুনার কাজ করলে কি হবে? আমরা জানার পরে বেশি বেশি গুনার কাজ করি। এরে মুসলমান, তো আপনি আমি জেনে শুনে যদি গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জেনে শুনে বেশি বেশি হারাম কাজ করে, আল্লাহ তাদেরকেই বলছেন তারা হলো নিকৃষ্ট প্রাণীর থেকে খারাপ। এরে সাওয়ালি বাজারের মুসলমান ভাই, কানটা লাগায় কথাগুলো শুনবেন। এরে মুসলমান, আমার এলেম কালাম যোগ্যতা নাই, মা বাবার দোয়ার কারণে স্টেজের মধ্যে বসলাম, একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে আনে যে কথার উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এ মুসলমান, এ আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে একটা হাদিস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী যে হারাম খাবে সে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা হারাম খাবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঘুষ খাওয়া কি হালাল? সুদ খাওয়া, জিনা করা, তাহলে আমরা সকলেই জানি হারাম। এই হারাম কাজ যারা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এ মুসলমান, পয়গম্বরের সাহাবী কেমন ছিলেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন তার জজবা, ইমানের জজবা ছিলেন। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাদেম ছিল। কি ছিল? জোরে কোন। একটা খাদেম ছিল। খাদেম তাকে প্রতিনিয়ত খাবার এনে দেয়, তিনি জিজ্ঞাসা না করে কখনো খায় না, পান করে না। একদিন তার পেটের ভিতরে অনেক ক্ষুধা, ওই ক্ষুধার কারণে তার খাদেম তাকে খাবার এনে দিল। তিনি তার খাদেমকে জিজ্ঞাসা না করে খাবারটা খেয়ে ফেললো। যখন খাবারটা খেয়ে ফেলার পর তার খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম তুমি বলো এই খাবার তুমি কিভাবে আনছো? খাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে। খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, আমি জাদু বিদ্যার মাধ্যমে একটা লোককে তাকদীর করেছি, ওই লোকটা ভালো হয়ে গেছে, ওই ভালো হওয়ার বিনিময়ে আমাকে খাবার দান করেছে। হুজুর বলে, ইন্না লিল্লাহ, বাবা তুমি আমাকে আগে কেন বলো নাই? এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করেছে। খাবার পাকস্থলিতে চলে গেছে, হজম হয়ে গেছে, বাহির হইতে চায় না। তেনার চেহারা লাল হয়ে গেছে। তার সমস্ত সাথীরা বলতেছে, হুজুর আপনি তো না জানার কারণে খাবারটা খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে বলে, ওরে খাদেম, আল্লাহর নবী বলছেন যার রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদিও মারা যাই
নাই, আমার পেটের ভেতর থেকে এই খাবার আমি বাহির করিয়াই সরবা। এরে মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এরে মুসলমান, তার সমস্ত সাথীরা তাকে পরামর্শ দিল, হুজুর আপনি পেট ভরে পানি খেয়ে গলার মধ্যে আঙ্গুল দেন, একটা বমি হবে, বমির সাথে খাবার বাহির হয়ে যাবে। হুজুর যখন পেট ভরে পানি খেয়ে গলার ভিতরে আঙ্গুল দিলেন, বমির সাথে খাবার বাহির হয়ে গেল, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করল। এরে মুসলমান, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরে সাওয়ালি বাজারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিছে। এরে মুসলমান, আমরা জানি হারাম, হারাম জানার পরে আমরা বেশি বেশি খাই, ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। কয়টা করে কোন? কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য। আল্লাহ দুনিয়াতে মানুষকে বানাইছে, এমনি এমনি বানায় নাই। আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানুষকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসর আবহুমুর রিজালিন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন বানাইছি, ওয়াল ইনসা, মানুষ বানাইছি, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি ইবাদত করার জন্য বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে মানুষকে ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু মানুষ তো দুনিয়াতে ইবাদত করে না, নাফরমান হয়ে চলে, নিজের মন মতো চলে, মানুষ যা মন চায় তাই করে। কথা কোন ঠিক কিনা? এরে সাওয়ালি বাজারের মুসলমান, তুমি যতই গুনাহ করছো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমার মাওলা মাফ করতে দেরি করবে না, ঠিক কিনা? একটু সাউন্ড বাড়ান। আল্লাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যতই গুনাহ করছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। এরে মুসলমান, পয়গম্বরের জামানার মধ্যে একজন যুবক ছিল। যুবক কে ছিল? এমন কোন খারাপ কাজ নাই, করে নাই। ওই যুবকটা কাফন ছোড়া ছিল। যখন কোনো মানুষ মারা যায়, ওই যুবকটা তার কবর থেকে কাফনের কাপড় চুরি করে। ওই কাফনের কাপড় চুরি করার পর ওই কাপড়টা নিয়ে যা বাজারের মধ্যে বিক্রি করিয়া দেয়। কিন্তু ওই যুবকটা একদিন খবর পাইল ওই মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে। ওই যুবকটা মনে মনে প্ল্যান নিল যে আমি আজকে তার কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসব। তিনি মনে মনে প্ল্যান নিল। তারপরে যখন গভীর রাত হয়ে গেল, ওই আল্লাহর বান্দা ওই কাফনের কাপড় আনার জন্য যখন ওই আল্লাহর বান্দা কবরের ওখানে রওনা দিল, কবরের পাশে যাইয়া মাটি খনন করে যখন কবরের ভেতরে ঢুকে গেল, কবরের ভেতরে ঢুকার পর যখন কাপড় থেকে লাশ থেকে কাপড় আলাদা করে আনতেছে, এমন সময় তাকে দেখে যে সুন্দরী একটা মেয়ে শুয়ে আছে। কে শুয়ে আছে? সুন্দরী মেয়ে শুয়ে আছে। ওই যুবকটা যৌবনকে কন্ট্রোল করতে পারে নাই। একটা পর্যায়ে তাকে শয়তান ওয়াসওয়াসা দিল। ওই যুবকটা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ওই মৃত লাশের সাথে জিনার কাজ করলো। কিসের কাজ? ধরে কোন? জিনার কাজ করলো। জিনার কাজ করে যখন কবর থেকে চলে আসতেছে, এমন সময় ওই মৃত মেয়ে জীবিত হইয়া ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক তুমি যে
আজকে কবরের ভেতরে আমারে নাপাক বানাইছো। হে যুবক, তুমি কান খুলিয়া শোনো, একদিন তোমাকে এই কবরের ভিতরে মৃত লাশ হয়ে আসা লাগবে, তখন কোথায় পালাবা? ওই যুবক পয়গম্বরের দরবারে কাঁদে আর বলে, পয়গম্বর, আমি এই নিকৃষ্ট পরিমাণ গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় আমার এই গুনাহ মাফ করবে না। পয়গম্বর বলে, যুবক, এত নিকৃষ্ট গুনাহ কি কেউ করতে পারে? যাও যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও। আমার নবী তারা দেয়, আবু বকর তারা দিল। ওই যুবকটা পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপর যাওয়ার পর সেজদায় পড়ে কান্নার আওয়াজ শুরু করে দিল। ওই যুবক কান্না করে আর বলে, আল্লাহ ও মালিক, জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই আল্লাহ। পয়গম্বর তারা দিল, আবু বকর তারা দিল, ও মালিক, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন আমার কোনো উপায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, যুবক, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এত নিকৃষ্ট কাজ করার পরেও আল্লাহ ওই যুবকের গুনাহ মাফ করিয়া দিছে। তাহলে আপনার আমার গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে কান। আল্লাহ রব্বুল আলামিন যখন রাত্রি গভীর হইয়া যায়, আমার আল্লাহ প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, এরে বান্দা আয় আয় আয়। এ সাওয়ালি বাজারের মুসলমান, এ তোমার কোন জিনিসের অভাব? আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করতে দেরি হবে না। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ আমি এই বিপদের মধ্যে পড়েছি, আপনি আমাকে সাহায্য করেন। কিন্তু আপনার আমার ঈমানের এমন জজবা, আপনি আমি যদি বিপদের মধ্যে পড়ি, আল্লাহর কাছে না চাই মানুষের কাছে হাত পাতিয়া চাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি ছোট্ট মানুষ, আমার এলেম কালাম যোগ্যতা নাই। মা বাবার দোয়া স্টেজের মধ্যে চললাম, আমার উস্তাদের নেক নজরের কারণে স্টেজের মধ্যে চললাম। এই যে পাশে একজন বড় আলেম বসে আছে, তার কাছে আমি কিচ্ছুই না, তার পায়ের ধুলার যোগ্যতাও হয় নাই। মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে পৌঁছায় দিছে। এ সাওয়ালি বাজারের মুসলমান, মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেছে, মাহফিল শেষে মায়ের পাও ধরিয়া মাপ চায়া, কারণ আল্লাহর নবী বলছে, মা জান্নাতুকা ওয়া হুমা নার, মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, জান্নাতের ঘ্রাণও পাইবা না। মা বাবাকে সাজায় নাও। আরে মুসলমান, সাওয়ালি বাজারের মুসলমান, কত মানুষের মা দুনিয়ার মধ্যে নাই, যে মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভের ভিতরে লালন, গর্ভের ভিতরে আগলে রাখলো। কত মাকে তুমি আঘাত করেছো, কলিজার মধ্যে লাথি দিছো। তোমার মা ব্যথা অনুভব করেছে, কষ্ট করে ধৈর্য ধরিয়া থাকছে। হেরে মুসলমান, দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে নিয়ে এত কষ্ট করে তোমাকে লালিত পালিত করলো, লালিত পালিত করিয়া বড় বানাইলা। আজকে তুমি বড় চাকরি পাইলা, বড় চাকরিজীবী হয়ে গেলা, টাকাওয়ালা হয়ে গেলা। আজকে চাকরিজীবী পাওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে মা বাবার খবর নেয় না, নিজে ভালো মন্দ খায়, গোস্ত মাছ দিয়ে খায়। মা বাবা একবেলা ভাত গোস্ত দিয়ে পায় না, ওই সন্তান মায়ের কোনো খবর নেয় না, আছে না নাই? এই যে সাওয়ালি বাজারের কবরস্থানের মধ্যে কত মা ঘুমায় আছে,
এখানে কার কার মা নাই দুইটা হাত একটু উঠে দেখান কার কার মা নাই মা বিশেষ করে যখন বাসার মধ্যে যাবেন যখন আর একজন মাকে মা বলিয়া ডাক দিবে আপনি আমি তাকা তাকা দেখবো কিন্তু মাকে মা বলিয়া ডাকার মতো মা নাই দুনিয়াতে যার মা বাবা আছে সে মা বাবার কদর বোঝে না যখন তার মা বাবা দুনিয়া থেকে চলে যায় সে বোঝে মা বাবার কত কদর কথা কোন ঠিক কিনা এ সওয়ালের বাজারের মুসলমান আপনার সন্তানকে আলেম বানান সন্তানকে কি বানান আলেম বানান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ কথা কোন ঠিক কিনা আজকে আপনার সন্তানকে যদি আলেম বানান আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে না ঠিক কিনা আজকে আপনার সন্তানকে যদি মাওলানা বানান আপনার সন্তান আপনার সাথে চক্ষু গরম করে কথা বলবে না আজকে আপনার সন্তানকে যদি বড় আলেম বানান আপনার সন্তান কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন ওই সন্তানটা বাবা মায়ের গায়ে আঘাত করতেও দ্বিধাবোধ করে না ঠিক কিনা জোরে কান এ মুসলমান এই যে সামনে মাদ্রাসা এ মুসলমান সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন তার বাবা দুনিয়া থেকে চলে গেল তার মা নিয়ত করলো আল্লাহ এই সন্তান যখন দুনিয়াতে আসবে আমি এই সন্তানকে আলেম বানাবো কি বানাবো জোরে কোন দেখেন এই ঘটনা শেষ করে দেব দিয়ে তারপরে ইনশাআল্লাহ বয়ান সংক্ষিপ্ত করে দেব বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির জীবনের কষ্ট আপনাদের সামনে তুলে ধরতেছি তার মা কেমন মুহাক্কিক ছিলেন এরে মুসলমান বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার মধ্যে আসলেন 7 বছর বয়স কয় বছর ধরে কান 7 বছর বয়স তার মা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসার মধ্যে নিয়ে যায় হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো বড় হুজুর না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আমার মায়ের কোলের বুকের মধ্যে ফিরাইয়া দিবেন না আমি মায়ের ঘরের মধ্যে ফিরাইয়া দিবেন না এই কথা বলে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা বাসায় চলে গেলেন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি 7 বছরের একদম ছোট্ট মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না মাকে স্বপ্নের মধ্যে দেখে আর চোখের পানি ফলায় কাঁদে আর মা বাসার মধ্যে যায় নামাজ বিছায়া গভীর রাতে উঠে মা আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ আপনি আমার সন্তান বাইজিদকে জামানার বড় আলেম বানায়া দেন মাও কান্দে বাইজিদ কান্দে বাইজিদ মাকে দেখার জন্য খুব ইচ্ছা জাগলো হুজুরকে যা ডাক দিয়া বলে হুজুর আমি একটু বাসায় যাব যায়া শুধু আমার মাকে একটা নজর দেখবো আবারও চলে আসবো ছোট্ট মানুষ একদম ছোট্ট মানুষ 7 বছর বয়স আপনার আমার সন্তান কি পারবে আপনি আমি কি সন্তানকে ত্যাগ করে মাদ্রাসায় একবারে দিয়ে আসতে পারবো কিন্তু বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা একদম সন্তানকে ত্যাগ করে দিয়েছেন এরা মুসলমান হুজুর ডাক দেয়া বলে বাইজিদ হুজুর তাকে যাইতে দেবে না এইজন্য হুজুর একটু কি ক্যাপাসিটি করছে কি করছে বুদ্ধি করার পরে বলে বাইজিদ তোমাকে অনেকগুলো পড়া দিলাম অনেকগুলো পড়া দিছে দিয়া বলে এই পড়াগুলো যদি তুমি আমার সময় মতো শোনাইতে পারো তাহলে আমি তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেব বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে কান্না জড়িত কণ্ঠ নিয়া একটা পৃষ্ঠা উল্টায় যেই পৃষ্ঠা উল্টায় ওই পৃষ্ঠায় মুখস্থ হয়ে যায় বলেন আল্লাহু আকবার যেই পৃষ্ঠায় উল্টায় ওই পৃষ্ঠায় মুখস্থ হয়ে যায় আরে মুসলমান আল্লাহর গোলাম এবারে বাইজিদ
সময়ের আগে হুজুরকে যাইয়া সব পড়াগুলো শোনায় দিল। হুজুর তো অবাক হয়ে গেল, বাবা এত তাড়াতাড়ি কিভাবে তুমি এত সুন্দর পড়া একদম মুখস্থ শোনাইলা? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমার কোনো কে ইখতিয়ার না, যিনি মুখস্থ করেনওয়ালা তিনি আমাকে মুখস্থ করায় দিছে। আরে মুসলমান, এবারে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলে, বাবা তুমি যাও, শুধু যাবা, আবার তোমার মায়ের সাথে দেখা করে আবার চলে আসবা। বাইজিদ ছোট্ট মানুষ, তার মায়ের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, মা আমি তোমার বাইজিদ, এরে মা একটা নজর দেখবা, মা তোমাকে না দেখে থাকতে পারি না। ঘরের ভেতরের দিকে বাইজিতের মা আওয়াজ দেয়া বলে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। ও বাইজিৎ, আমি মা তোমার সাথে দেখা করতে পারবো না, যতদিন পর্যন্ত তুমি বড় আলেম না হবা ততদিন পর্যন্ত আমি মা তোমার সাথে সাক্ষাৎ করবো না। দেখেন, অনেক বছর পরে বাইজিৎ তার মায়ের সাথে দেখা করার জন্য গেছে, তবুও তার মা দরজা খোলে নাই। অনেকক্ষণ বাইজিৎ কান্নাকাটি করছে, তাও তার মা দরজা খোলে নাই। তিনি একটা পর্যায়ে কান্না জড়িত কণ্ঠ নিয়ে মাদ্রাসার মধ্যে ফিরে আসছে। এরে মুসলমান, যখন বাইজিৎ রহমাতুল্লাহি আলাইহির লেখাপড়া শেষ হয়ে গেছে, তখন তার মা যখন রাতের বেলা ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে মদিনার নবী বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মায়ের স্বপ্নের মধ্যে আসছে। আসার পর বলে, ও বাইজিতের মা, আপনার সন্তান বাইজিৎ, আপনার সন্তান বাইজিতের লেখাপড়া শেষ, সে বড় আলেম হয়ে গেছে, পয়গম্বর তার মাথার পাগড়ি বাইজিতের মাথার মধ্যে পরায়া দিছে। আর বলে, ও বাইজিতের মা, তুমি যদি তোমার সন্তান বাইজিতের সাথে সাক্ষাৎ না দাও, তোমার সন্তান বাইজিৎ কান্না করতে করতে বুক ফাটিয়া মারা যাবে। আরে মুসলমান, ওই সেই দিন একই রাত্রের মধ্যে মাদ্রাসার মুহতামিম সাহেব যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে পয়গম্বর স্বপ্নের মধ্যে আছে। আসার পরে একই স্বপ্নে দেখাইছে। দেখানোর পর ফজরের নামাজের পরে বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বাইজিৎকে ডাকার পরে বলে, বাইজিৎ তোমার তো ভাগ্য বড় ভালো, তোমার জন্য আমি আমার মায়ার নবীকে স্বপ্নের মধ্যে দেখছি। বাইজিৎ যাও যাও যাও, তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দেখেন তার মা তার সন্তান 7 বছর বয়সী সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়ে আসছে। যখন সন্তান আলেম হয়েছে তখন তার মা তার কাছে ফিরে নিয়ে গেছে, এর আগে তার মা তাকে ফিরে নিয়ে যায় নাই। আর আপনি আমি মুসলমান, সন্তানকে মাদ্রাসায় দিতে চাই না, সন্তানকে ডাক্তার বানাবো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে ডাক্তার বানান। তুমি মারার পরে তোমার ওই সন্তান তুমি মায়ের কবরের সামনে যায় সালাম দিয়ে জিয়ারত পর্যন্ত করবে না, ঠিক কিনা? তোমার সন্তানগুলোকে যদি আলেম বানাও, তুমি যখন মারা যাবা তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে। ওই মা বাবার কপাল কত ভাগ্যবান, যে মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, ঠিক কিনা? ওই মা বাবার কপালটা কত ভাগ্যবান, যে মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। এ সাওয়ালি বাজারের মুসলমান, এ যুবক দুইটা পাও দরিয়া বলিয়া গেলাম, আপনি যদি বলেন আমি স্টেজ থেকে নেমে আপনার পাও দুইটা ধরবো, এরা যুবক আর গুনার কাজ করিও না। এ যুবক ভাই, কোন দিন যেন মারা যাবো কেউ জানি না, কত মৃত্যুর খবর পাওয়া যায়, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক
গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরে যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এ সাওয়ালি বাজারের মুসলমান, আমরা কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াতে থাকা সম্ভব না। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ আপনাকে দুনিয়াতে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে পরীক্ষা দেওয়ার মধ্যে জন্য পাঠাইলাম, ঠিক কিনা? আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, বলো তোমাদের রবকে। আমরা সবাই বলছি ক্বালু বালা, আমাদের রব আপনি আল্লাহ। ফিরাউন বলছে আপনি আমাদের রব, নমরুদ বলছে আপনি আমাদের রব, হামান বলছে আপনি আমাদের রব, আবু জাহেল বলছে আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো আমাকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ জানি তোমাদেরকে ইচ্ছা করলে আমি জান্নাতের মধ্যে দিতে পারবো, কিন্তু না না, আল্লাহ তোমাদেরকে এইভাবে জান্নাতে দিব না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা জায়গা নির্ধারণ করব, ওই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠাবো অল্প সময়ের জন্য। ওই অল্প সময়ের জন্য তোমাদেরকে পাঠাবো। ওই জায়গার মধ্যে গিয়া যদি তোমরা পরীক্ষা দিয়ে পাশ করতে পারো, তখনই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানি না। আমরা মন চাই জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা ইচ্ছা করলে নেক করতে পারবা, ইচ্ছা করলে গুনাহ করতে পারবা। এ বান্দা, তোমার মন চাই জিন্দেগি, তুমি যা মন চাই তাই করতে পারবা, কিন্তু যখন মারা যাবা তখন দেখতে পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? এরে সাওয়ালি বাজারের যুবক, আল্লাহর গোলাম, আজকে আমরা ঠান্ডার কারণে ল্যাপের নিচে ঢুকি। আজকে আমরা মশার কামড়ের ভয়েতে আমরা মশারের নিচে ঢুকে, ঠিক কিনা? কয়াল লাগে ঘুমাই, কেন কেন কেন? বলে মশা যদি কামড় দেয় তাহলে আমাদের কোনো উপায় নাই। যদি ডেঙ্গু মশা কামড় দেয় তাহলে তো শেষ। ডেঙ্গু মশা কামড় দিলে শেষ। যদি জ্বর আছে তাহলে ভয়। আর সামান্য একটা মশাকে যদি আমরা ভয় পাই, আর আল্লাহর জাহান্নামের ভয়ে কেন আমরা নামাজের মধ্যে আসি না, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ তো বলছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য আযাবকে নির্ধারণ করে রেখেছি। আল্লাহ আপনাকে আমাকে আযাবের মধ্যে ফেলবে না? কথা কয় না, ফেলবে না। আল্লাহ জাহান্নাম কার জন্য বানাইছে? মানুষের জন্য বানায় নাই, জিনের জন্য বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জিন এবং ইনসানরাই জাহান্নামের মধ্যে যাবে। এরে মুসলমান, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের সামনে যদি দুনিয়ার আগুন রাখা হয়, তাহলে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সামনে বরফের গোলার মতো গলিয়া যাবে। এরে মুসলমান, ওই আগুন আমরা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমি এখন সংক্ষিপ্ত করে দিব, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ পয়গম্বর মুসা তাকায় দেখে একটা পাথর কাঁদে। পাথর কি কাঁদে? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কাঁদো? আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিল। পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ, জিন এবং পাথর দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। হে পয়গম্বর মুসা, আমি পাথর যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া যায় আমার উপায় হবে? আমি পাথর তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মুসলমান, আল্লাহর গোলাম পয়গম্বর মুসা যখন পাথর এই কথা পয়গম্বরকে বললেন, আর পাথর বলে, পয়গম্বর
আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমি পাথরকে মাফ করিয়া দেয়। পয়গম্বর মূসা যখন দোয়া করে ফিরে আসতেছে, তখন এই পাথর পয়গম্বর মূসাকে বলে, পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পাথর ডাক দিয়া যখন পয়গম্বর মূসাকে বললেন, পয়গম্বর মূসা বলে, ও পাথর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা পাথর যদি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে পারে, আর আপনি আমি মানুষ গুনাহ করতে 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 আপনার আমার কলবের ভিতরে এমন দাগ পড়িয়া গেছে রে মুসলমান, আপনার আমার জাহান্নামের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, জাহান্নামের ভয় নাই রে মুসলমান। পাথর কাঁদে। পয়গম্বর মূসা আবার আরেকদিন রাস্তা দিয়া যায়, ওই পাথর কাঁদে। পয়গম্বর মূসা বলে, পাথর তুমি কেন আবার কাঁদো? পাথর বলে, পয়গম্বর মূসা, যেই কান্নার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে, ওই কান্না আমি কখনো ছাড়বো না। এজন্য বেশি বেশি কান্না করা লাগবে কি লাগবে না জোরে কান। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।